গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেলি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা দেখো, সকালে বাল্য সেবা দিচ্ছি গোপালে। এখন বাজে হচ্ছে 9টা। তো আমি তার আগে উঠেছি, উঠে একটুখানি মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটা হয় সেটা একটুখানি সকালে করেছি। করে তারপরে আমি রান্না করলাম। হচ্ছে ভাত হয়ে গেছে, আমার ডিম সিদ্ধ বসিয়ে এসেছি, আলু ভাজা করেছি, ডাল হয়েছে, আর হচ্ছে বিট গাজর আলু ভাজাগুলো বসিয়ে আমি এসেছি এখানে পুজো দিতে। তো আমার পুজো দেখো কমপ্লিট, মানে পুজো তো না, সকালে বাল্য সেবা। এটা হচ্ছে আমার দিদিভাইয়ের গোপাল। হ্যাঁ, তো কদিন ধরে আমার বাড়িতে রয়েছে। দিদিভাই পুজো দেবে না, তাই আমি পুজো দিচ্ছি। কি ভালো লাগছে না সব গোপালের মেলা। তো চলো, দাদা খেয়ে স্কুলে চলে গেল। এখন যে স্যান্ডউইচ করবো, বিট গাজরের পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু কুক করে নিয়েছি, আর এদিকে ডিম সিদ্ধ সেটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি, করে ওটা মেয়োনিজ দিয়ে আর গোলমরিচ দিয়ে মেখে নিয়েছি। তো টমেটোগুলো সেঁকে নিয়েছি। তো দাদাকেও টিফিন দিয়ে দিয়েছি হচ্ছে ওই পাউরুটি, আর মানে স্যান্ডউইচ করে দিয়েছি। এখন ওই যে গুগলু আর দুষ্টুরটা করে দিই। দাদা খেয়ে দিয়ে দিলাম হচ্ছে নিম বেগুন ভাজা, তারপরে নিম বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে। একটু কত হয়েছে, আর আগের দিনে আছে, আর আগের দিনে শনিবার আর রাত্রির জন্য এখন করে রাখবো হচ্ছে মুসুর ডালের তরকা, রুটি খাওয়ার আর কিছু নেই, ওটা করলেই হয়ে যাবে। আর কালকের জন্য একটু পনির বানাবো, পনিরটা বাড়িতেই করব, সোয়াবিন দিয়ে তার জন্য সোয়াবিন সিদ্ধ করে রেখেছি। ওটা আমাদের না, এনে দুষ্টু তো চাকুটা নিয়ে তো তোর ইয়েটা নিয়ে কাঁচিটা নিয়ে। ও আবার সেই পাউরুটির এই সাইডগুলো খাবে না, এগুলোকে এখন কেটে বাদ দিতে হবে। চলো এগুলো করে দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি দুধ নিয়েছি এখানে, আমুলের যে প্যাকেট দুধগুলো থাকে, ডবল টন আমুল না, এটা হচ্ছে তোমার রেড কাউ, আশীর্বাদের ওই দুধটা নিয়েছি। 1.5 প্যাকেট ছিল, 1.5 কেজি দুধ আর কি। এবার তার মধ্যে আমি সোয়াবিন সিদ্ধ করে দেখো বেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কি না জানি না, দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ছানা করে নেবো। আমি লেবু এখানে রেখে দিয়েছি, এই যে কেটে, এটাকে আমি এখন ছানা করে নেবো। ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু কসুরি মেথি, দিয়ে এটাকে আমি এখন ছানা কাটবো। ছানাটা ছেঁকে আমি পাটা চাপা দিয়ে রেখে দিয়েছি পনির করার জন্য। বন্ধুরা রান্নাবাড়ি কমপ্লিট, এখন বাজে হচ্ছে 11:15। দেখো না, ভিডিও বানাতে গিয়েছি শর্টস, অনেক দিন পর শর্টস করছিলাম, তো রান্নাঘরে নাচতে গিয়ে দেখো না ওই জল পড়েছিল, পাটা স্লিপ কেটে ওই একটা জায়গায় কোনায়, ওই গ্যাসের যে টেবিলের কোনাগুলো থাকে না নিচে, ওই টাইলস না একটু শুরু করে বিট করা, কতটা জ্বলছে, এখন দেখছি কেটে গেছে। এই দেখো কেটে গেছে, দেখি বুঝতেই পারিনি, আর আমি নেচেই যাচ্ছি, তারপর দেখছি ঝুলেই যাচ্ছে, দেখি তো দেখি কেটে গেছে পাটা, কিরমভাবে কেটেছে। নাচের কি চোট। গুড ইভিনিং। এখন দেখো ডালপুরি, ঘাটের ধারে ডালপুরি আর তরকারির চা, সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে আমাদের। দেখো বুবলুবাবু
এটা খুব ভালো লাগে, অনেকদিন পর। ঘুমিয়েছি, ঘুমিয়ে উঠে গুবলু সন্ধে দিয়েছে। ডাক্তারলে রুটি হবে, আটা মাখাই রয়েছে। তো চলো আর খাবে না, খিদে পেয়ে এতক্ষণ ধরে খেয়েছি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 11:29। একটু রাস্তায় ঘুরে ঘুরে দাঁত মাজি, তারপর শুতে যাবো। এই যে আমি খাওয়া হয়েছে, একটু পাইচারি না করলে হবে না, একটু পাইচারি করে নিই। তো চলো, ফোন নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো, গুড নাইট, টাটা, কালকে দেখা হবে নতুন ভিডিওতে।